এদিকে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট বিতর্কে এবার নয়া মোড়। এইচডিএফসি ব্যাংকে থাকা তৃণমূলের নামে 3টি অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ দিল পুলিশ। এই অ্যাকাউন্টগুলোতে জমা থাকা 440 কোটি টাকা তোলা যাবে না, এইচডিএফসি ব্যাংকে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে। এর বাইরে তৃণমূলের আরও যা অ্যাকাউন্ট রয়েছে তাতেও ডেবিট ফ্রিজ করার প্রক্রিয়া চলছে। এইচডিএফসি ব্যাংকে তৃণমূলের নামে থাকা 3টে অ্যাকাউন্টের ডেবিট ফ্রিজ, 3টে অ্যাকাউন্টের ডেবিট ফ্রিজের নির্দেশ দিয়েছে পুলিশ। এই অ্যাকাউন্টগুলোতে জমা থাকা 440 কোটি টাকা তোলা যাবে না, এইচডিএফসি ব্যাংকে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে। এর বাইরে তৃণমূলের আরও যা অ্যাকাউন্ট রয়েছে তাতেও ডেবিট ফ্রিজ করার প্রক্রিয়া চলছে। জাহাঙ্গীর খানের স্ত্রীকে গ্রেফতার করা হলো 16 জুনের ঘটনায়, আর তারপর থেকেই কিন্তু তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে আজ সকালে তাকে গ্রেফতার করা হলো। এই নিয়ে জনকল্যাণ শিবিরে গিয়ে ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শোনাবো। আইন হাতে তুলে নেবেন না, এ সরকার ছাড়বে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোনো পুলিশ সরকারি কর্মচারী, প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.